رب اشرح لي صدري ويسر لي أمري। অবস্থা শুরু হয়ে গেছে। ককরোচের সাথে সরকারের দূরত্ব অনেক বেড়ে গেছে। ককরোচ জনতা পার্টি সরকারের তারা প্রত্যাখ্যান করেছে। সরকারের সঙ্গে আলোচনার যে প্রস্তাব সেটা ককরোচ জনতা পার্টির সে নেতা অভিজিৎ স্পষ্ট বলেছেন যে সরকার যদি কোনো আলোচনা করতে চায় ককরোচ জনতা পার্টির সঙ্গে, তাহলে যন্তর মন্তর এলাকায় এসে আলোচনা করতে হবে। এবং তিনি এও দাবি করেছেন যে যন্তর মন্তর এলাকা ছাড়া নিরপেক্ষ কোনো এলাকায় গিয়ে কোনো ধরনের আলোচনা হবে না। আলোচনা হইতে হইলে যন্তর মন্তরে আসতে হবে। কেন্দ্রীয় সরকার পড়ে গেছে বিপাকে। যন্তর মন্তরে লক্ষ লক্ষ ছাত্র জনতা জমায়েত হয়েছে। শুধু ছাত্র জনতা না, বা ঘর থেকে বেরিয়ে এসেছে মায়েরা এবং বোনেরা, এবং ঘর থেকে বেরিয়ে এসেছে সেই নিম্নবর্ণের দলিত সম্প্রদায়ের লোকেরা। সপ্তাহে আশ্চর্য হয়ে যাবেন, পাঞ্জাব থেকে দলে দলে পাঞ্জাবের কৃষকেরা দিল্লির দিকে রওনা দিচ্ছে। কলিকাতা থেকে দলে দলে আন্দোলনকারীরা রওনা দিচ্ছে। বিভিন্ন ব্যারিকেড দিয়ে, পুলিশ ব্যারিকেড দিয়ে, তারা বিএসএফ দিয়ে ব্যারিকেড দিয়ে সেই জনস্রোতের ঢলকে থামাতে পারছে না। মানুষকে রাতের বেলা বাড়ি থেকে আন্দোলনকারীদেরকে ধরে নিয়ে জেলে পুরানো হচ্ছে, সাউন্ড গ্রেনেড মারানো হচ্ছে। এমন যন্তর মন্তর এলাকায় যারা আসতে চাচ্ছে তাদেরকে যে ব্যারিকেডগুলো দিয়ে আটকানো হচ্ছে, সেখানে তাদের উপরে এমনভাবে লাঠিচার্জ করা হচ্ছে, তাদেরকে ছত্রভঙ্গ করা হচ্ছে সাউন্ড গ্রেনেড দিয়ে। তারপরও কোথা থেকে যেন প্রায় 10 লক্ষর মতো অধিক ছাত্র জনতা এবং কৃষক জমায়েত হয়েছে দিল্লির যন্তর মন্তর এলাকায়। এই যখন পরিস্থিতি, তখন বিশ্ব মিডিয়া, আপনারা CNN দেখবেন, BBC দেখবেন, আন্তর্জাতিক সকল মিডিয়া বলা শুরু করেছে যে যন্তর মন্তরের আন্দোলন যেভাবে এগিয়ে যাচ্ছে এবং সরকার যেভাবে যন্তর মন্তর আন্দোলনকারীদের, সিজিপির সমর্থকদেরকে পুলিশ নির্যাতনের শিকার করছে, পুলিশ দিয়ে হয়রানি করছে, পুলিশ দিয়ে বেধড়কভাবে পিটাচ্ছে, তাদের খাবার সরবরাহ পর্যন্ত করতে দিচ্ছে না, পানি সরবরাহ পর্যন্ত করতে দিচ্ছে না। এই যখন পরিস্থিতি অবরোধের মতো করে ঘিরে ধরে রাখছে পুলিশ, যখন তখন নরেন্দ্র মোদী মুখ খুলেছে। এতদিন নরেন্দ্র মোদী চুপচাপ ছিল। তিনি বলেছেন বিশেষ ট্রাইব্যুনাল করে প্রশ্ন ফাঁসের সাথে জড়িত যারা, তাদেরকে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসা হবে এবং ছাত্রদের আন্দোলনের প্রেক্ষিতে নতুন শিক্ষানীতি বাস্তবায়ন করা হবে এবং সমগ্র ভারতবর্ষে এক শিক্ষানীতি চলবে। কোনো ভবিষ্যতে কোনো প্রশ্ন ফাঁস হলে তার জন্য আমি নরেন্দ্র মোদী দায়ী থাকব। তখন স্লোগান উঠছে, চালা কি বলে, চালা কি বলে, চালা শিক্ষার মর্যাদা কি বুঝে। সম্মানিত ভাই বোন বন্ধুরা, একজন চায়ের দোকানদারের কর্মচারী, একজন চা বিক্রেতা, সে কি বুঝবে ছাত্রদের দুঃখের কথা, সে কি বুঝবে পড়াশোনার কথা, কি বুঝবে আন্তর্জাতিক রাজনীতির কথা। এই পরিস্থিতিতে ভারতের সংসদে দাঁড়িয়ে একজন সংসদ এমপি বলেছেন যে আমরা মহাভাগ্যবান ভারতবাসী যে আমাদের দেশের প্রধানমন্ত্রী একজন চাওয়ালা, একজন চা বিক্রেতা। তার কাছ থেকে এই দেশের কি উন্নয়ন চান আমরা আশা করতে পারি না। তার দ্বারা এই দেশে উন্নয়ন হবে না, দেশ বিভাজনের দিকে যাচ্ছে। যে পরিস্থিতি শুরু হচ্ছে, এক দিক থেকে পাঞ্জাব, অন্য দিক থেকে দেখা যাচ্ছে যে সীমান্ত উত্তেজিত করার চেষ্টা করতেছে নরেন্দ্র মোদী। আবার বিজেপির সমর্থক ছাত্রদেরকে আন্দোলনকারীদের মাঝে ঢুকিয়ে দিয়ে চক্রান্ত করার চেষ্টা করতেছে। অপরদিকে বিভিন্ন রাজনৈতিক একটা পরিস্থিতি সৃষ্টি করে এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাচ্ছে। আবার বলছে যে বিদেশি সরকারের মদদে ভারতকে ভাঙার পরিকল্পনায় এই আন্দোলন করা হচ্ছে। এই ধরনের বক্তব্য বিভিন্নভাবে আসছে।
সম্মানিত ভাই বোন বন্ধুরা এবং ভারতীয় ভাই বোন বন্ধুরা, ভারতের দর্শক আমার এই চ্যানেলে বেশি, আপনাদেরকে শুধু এতটুকু কথা বলবো, আপনারা আন্দোলন যারা করছেন তারা আমাদের ভাই, আপনাদের প্রতি সহমর্মিতা, আপনাদের প্রতি দোয়া, আপনাদের প্রতি সমর্থন আমাদের আছে। নিম্নবর্ণের দলিত সম্প্রদায়দেরকে বলি, আপনাদের প্রতি ভালোবাসা আমাদের আছে, আমরা আপনাদের পাশে আছি, আপনারা আন্দোলন চালিয়ে যান। এই ভারতীয় নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং সর্বশেষ যে কথাটি না বললেই নয়, প্রধান বিচারপতি নাকি এই খবরগুলি দেখেন না, তিনি অনলাইন বোঝেন না। তেলাপোকার কথা যাদেরকে বলেছিলেন, সেই তেলাপোকারাই এখন যন্তর মন্তর এলাকায় রাজত্ব করছে। আর যে প্রধান বিচারপতি তাদেরকে তেলাপোকা বলে এবং বিশ্বের সকল উকিলদেরকে জালিয়াতির মাধ্যমে ওকালতি পাশ করেছে বলে যে মন্তব্য করেছে, এই জন্য আমি ব্যক্তিগতভাবে আহত হয়েছি। এই আন্দোলনকে সমর্থন দিচ্ছি, এই আন্দোলনকারীদের জন্য দোয়া করছি। আপনারা আমাদের চ্যানেলের দিকে খেয়াল রাখবেন। আজকে আমি 2টা পার্ট করব। একটা পার্ট হচ্ছে ভারতের খবর দিলাম, আর ইরানের সামনে অনেক বিপদ, সৌদি আরব পাল্টি খেয়েছে এবং আমেরিকা সৌদি আরবকে পরমাণু চুক্তি এর মধ্যে আবদ্ধ করে সংযুক্ত আরব আমিরাতের মতো অবস্থান তৈরি করবে। সেই বিষয় নিয়ে আমি একটা ভিডিও করব। পরবর্তী যে ভিডিওটা আসতেছে সৌদি আরবের বেইমানি নামে যে ভিডিওটা আমি করব, সেটা আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানিয়ে আমার নতুন এই চ্যানেল আলাদিন নিউজ ALADDIN আলাদিন নিউজ এবং একই সাথে অ্যাডভোকেট আলাউদ্দিন পেজকে আপনারা ফলো দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, বিশ্বাস রাখবেন, ইনসাফের সাথে সত্য সংবাদ দিয়ে যাব। আসসালামু আলাইকুম।